সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমাআকা ইয়া রাসূলুল্লাহ, এগো আল্লাহর নবী, আপনার সাথেও কি শয়তান আছে নাকি? ক্বালা নাআম, আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার সাথেও শয়তান আছে। ওয়ালাকিন আসলামা, কিন্তু আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, সকলের সাথে শয়তান আছে, কিন্তু আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। এই সাহাবায়ে কেরাম, শয়তান থেকে সাবধান, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু, এ কারণে শয়তান থেকে সাবধান। মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। একটা হলো, আরেকটা কি? ইসলাম। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দেখো না একটা ঘাস, গাছ চিনেন? গাছ চিনেন না? গাছ, আম গাছ, জাম গাছ, ফল গাছ, যত ধরনের গাছ আছে, গাছের ডালপালা যদি কাইটা ফেলা হয়, গাছটা দেখতে কেমন দেখায়? অসুন্দর দেখায় না? ঠুল গাছ, কোনো ডাল নাই, কিছুই নাই, খালি গাছটা খাড়াই লইছে। এই গাছটা দেখতে কেমন দেখা যায়? বিশ্রী দেখা যায় না? এই গাছটা যেমন অসুন্দর দেখা যায়, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী বলেন, ইমানদারের বডির ভিতরে ঈমান হলো তার গাছ, আর এই ঈমানটাকে যদি সুন্দর করতে হয় তাহলে ইসলাম নামক ঢালপালা দিয়া সুন্দর করতে হবে। সুবহানাল্লাহ। এই ঈমানের ঢালপালা কি? আরো জোরে করে বলেন। তোমার আমার ঈমান, हम मुसलमान है मगर हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। তোমার আমার মুসলমানি আর তোমার আমার ইমানদারি আমাকে তোমাকে গুনাহ থেকে বাঁচায় না। তোমার আমার মুসলমানি, তোমার আমার ইমানদারি টিভি দেখা থেকে বারণ করে না। তোমার আমার মুসলমানি, তোমার আমার ইমানদারি, তোমার আমার ইমানদারি ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালায় না। তোমার আমার ইমানদারি হারাম থেকে বাঁচায় না। তোমার আমার ইমানদারি পরের হক মারা থেকে বাঁচায় না। তোমার আমার ইমানদারি মানুষের লাইল কাটা থেকে আমাকে রক্ষা করে না। ঠিক না? বলেন আমাদের মালিককে? আরো জোরে করে বলুন কে? আরো জোরে করে বলুন কে? সকলে মিলে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করুন, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, একজন আল্লাহ। আল্লাহ পাকের উপরে ঈমান কলবের সাথে করতে হয়, দিলের সাথে করতে হয়। দিল দিয়া, কলব দিয়া আল্লাহ পাককে বিশ্বাস করতে হয়। আর এই বিশ্বাসের নাম হলো ঈমান। যার ভিতরে ঈমান আছে তাকে বলা হয় মুমিন। তাকে কি বলা হয়? কোরআনের ভাষায় বলা হয় মুমিন, ঈমানদার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ঈমানের সম্পর্ক কার সাথে? বলেন বলেন, কথা বুঝেন নাই? মাশাআল্লাহ। ঈমানের সম্পর্ক কার সাথে? আরো জোরে করে বলুন, কার সাথে? ঈমান কিছু বিশ্বাসের নাম। এ কারণে
সকালবেলা যখন মক্তবে সন্তান যায়, বাচ্চাদেরকে হুজুর কাদেরকে পড়ায়, ইমানে মুফাসসাল পড়ায়নি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানে মুফাসসাল শিখায় সর্বপ্রথম হলো ঈমান কার উপরে? আমানতু বিল্লাহ, প্রথম ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর। ঠিক না বেটি? ঈমান কার উপরে? আরো আস্তে করে বলেন, কার উপরে? ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর দেওয়া কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর। সাবধান সাবধান, আখিরাত একদিন তোমাকে আমাকে যাইতে হবে, আখিরাত পর্যন্ত তোমাকে আমাকে পৌঁছাতে হবে, আখিরাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মুসলমান ইমানদার আখিরাত বিশ্বাস করবে, এটা হলো ঈমান। আখিরাত কেন বিশ্বাস করবে? আমার পূর্বের হুজুর বয়ান করে গেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন মারা যায় তখন লাশ যখন কবরে রাখেন, লাশ কবরে রাখেন না? লাশ কবরে রাখার সময় একটা দোয়া পড়েননি? দোয়াটাও আমরা জানি না। দোয়া পড়েন, মিনহা খালাকনাকুম, আসেনি? ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে আল্লাহ পাক বানাইছে, মাটি হইতে তোমাকে আমাকে বানাইছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরে তোমাকে রাখতেছে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার মাটি হতে তোমাকে আমাকে তুলবে ইয়াউমুল আখিরাত ওয়াল কদরি খাইরিহি। কপালের উপরে বিশ্বাস, তকদিরের ভালো মন্দ দেয় কে? আরো আস্তে করে বলুন, কে দেয়? কবি সুখ হে কবি দুঃখ হে এহি কানা মে দুনিয়া হে। কবি সুখ হে কবি দুঃখ হে এহি কানা মে দুনিয়া হে। अभी क्या था अभी क्या हो यही जिंदगी बदलती है। কখনো সুখ কখনো দুঃখ দেনেওয়ালা কে? আল্লাহ। এই কারণে রেজা বিল কাজা, মুমিন সর্বদা আল্লাহর উপরে ঈমান রাখবি। মুহতারাম হাজিরিন, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস, এটা কি? ঈমান। আখিরাতের ভয় ঢুকাও। আজকে তোমার আমার ঘরের ভিতরে, আমার তোমার ভিতরে আখিরাতের ভয় নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটাকে ভয় করো। কোন দিনটাকে? যেদিন তুমি আমি আল্লাহর সামনে গিয়া কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আরে ভাই, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়ার ভিতরে থাকা যাবে না। আজ না হয় কাল তোমাকে আমাকে আজরাইলের সামনে দাঁড়াতে হবে। আজরাইল যেদিন ডাক দিবে, বাঁচানোর কোনো সুযোগ। আস্তে করে বলেন, আরো জোরে করে বলেন, कोई हम सब मुसाफिर है, कोई हम सब मुसाफिर है, यही आखिर ठिकाना,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যাব কেউ পরে যাব, কিন্তু মরণ থেকে বাঁচার কোনো সুযোগ, আস্তে করে বলেন, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আজরাইল যেদিন আসবে তোমার আমার জান কবজ করে আল্লাহর কাঠগড়ায় যেতে হবে। কবরে, কবরের সওয়ারি আর কবরের যাত্রায় আমাদেরকে যাত্রা করতে হবে, বাঁচার কোনো সুযোগ। জিন্দেগি জিন্দেগি কাটাইতেছি, এই ভাই আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। গাফলতির জায়গা দুনিয়া নয়। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आइशो इशरतो मस्ती नहीं। मस्ती करार জায়গাটা দুনিয়া নয়। এই ভাই দুনিয়া থেকে একদিন তোমাকে আমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে। দুনিয়াটা খেলতামাশার জায়গা নয়। এই যুবক, এই বুড়া বাবারা, এই পর্দার আড়ালের মা বোনেরা, জন্মসূত্রে ঈমান পাইছো, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, স্বাধীন পতাকার নিচে তোমার আমার জন্ম। ইমানের জন্য তো কোনো কোরবানি তোমাকে আমাকে দিতে হয়। ইমানের জন্য কোনো কোরবানি আমাকে তোমাকে দিতে হয় নাই। অথচ এই ইমানটার জন্য আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল, হযরত সুমাইয়া, খুবাইব, খাব্বাব ইমানের জন্য কুরবানি দিয়েছেন। এই ইমানটাকে জন্মসূত্রে পাইছো, ইমানটার জন্য তো একটা রক্ত পর্যন্ত তোমাকে আমাকে দিতে হয় না। স্বাধীন পতাকার নিচে, স্বাধীন বাংলাদেশের ভিতরে ইমানদার মা বাবার ঔরসে তোমার আমার জন্ম। তোমার আমার নামাজ পড়তে কোনো বাধা নাই, তোমার আমার রোজা রাখতে কোনো বাধা নাই, তোমার আমাকে কোরআন শরীফ পড়তে কোনো বাধা নাই, তুমি আমি হজ্জে বাইতুল্লাহ করাতে কোনো বাধা নাই। কিন্তু মুসলমানের ঘরে স্বাধীন পতাকার নিচে জন্ম, তারপরেও তুমি আমি মুসলমান, ইমানদার, কিন্তু ইমানের হেফাজত তোমার আমার ভিতরে নাই। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো। ইমানের হেফাজত নাই, ইমানের তো কুরবানিও নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু নাম জানেন না? হযরত বেলাল ইমানের জন্য কত কুরবানি দিছেন, ইমানের জন্য কুরবানি দিছেন। তুমি আমি তো কিতদাস গোলামও হয় নাই, বাজারে বিক্রি হয় নাই, ঠিক না বেটি? হযরত বেলাল বাজারে বিক্রি হয়েছে, উমাইয়ার কাছে বিক্রি হয়েছে। উমাইয়ার কাছে গিয়াও বেলালের সেই ইমান বাহির হয়ে যায়।
হযরত বেলাল জবান দিয়ে শুধু জিকির করে আহাদ 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 আহাদ, আল্লাহু আকবার। তুমি আমি মুসলমান ইমানদার, আল্লাহর নাম সারাদিনে একবার আসে না। নায়ক নায়িকার নাম আসে, গায়ক গায়িকার নাম আসে, আর্জেন্টিনা আর ব্রাজিলের নাম জবানে আসে, মা বাবার নাম আসে, বন্ধু বান্ধবীর নাম আসে, প্রেমিকার নাম সারাদিনে 100 বার নেয়, কিন্তু যেই মালিককে বানাইলো সেই মালিকের নাম 10 বার নেওয়ার সময় নাই। এ হলো মুসলমানি। এটা কোনো মুসলমানি না, এটা কোনো ইমানদারিও না। ইমানের জন্য কোনো কুরবানি তো তোমাকে আমাকে দেওয়া হয় নাই। অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল উমাইয়ার কাছে বিক্রি হইছে। উমাইয়ার সামনে গিয়া তার জিহ্বা দিয়া একটা কথা মনে রাখবেন, যাদের ভিতরে ঈমান, যাদের ভিতরে পাক্কা ঈমান আছে, তাদের ঈমানের রংটা তাদের বডির ভিতরে ফুইটা ওঠে। আম পাকলে যেমন কালার হয়ে আসে, আম পাকা দেখছেন? আম পাকলে কি হয়? কাঁঠাল পাকলে যেমন গ্রান হয়ে যায়, হয়নি? কাঁঠাল পাকলে কি হয়? নাকে লাগে না? জাম পাকলে কালার দইরা যায়। এই ইমানদার, এই ইমানদার, এই ইমানদার, ইমান যদি তোমার থাকে, ইমান যদি তোমার পাক্কা হয়ে যায়, ইমানের রঙে যদি তুমি বলিয়ান হয়ে যাও, ইমানের রংটা তোমার পুরা দেহের ভিতরে ফুইটা উঠবে। তোমার দ্বারা আল্লাহর নাফরমানি হবে না, তোমার দ্বারা নামাজ কাজা হবে না, তোমার দ্বারা হালাল হারাম তুমি বাইচা বাইচা চলবা। তোমার ঘরের ভিতরে নাফরমানি থাকবে না, টিভি থাকবে না, স্টার জলসা থাকবে না, এই মা বোনেরা নাটক থাকবে না, কোরআন থাকবে, কোরআন থাকবে, কোরআন থাকবে, ঠিক না বেটি? কোরআন ইমান যদি তোমার ভিতরে থাকে, ইমানের রংটা তোমার উপর দিয়া কালার চলে আসবে, ঠিক না বেটি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান তার পাইকা গেছে। কাফেরের সামনে দাঁড়ায়া, জালেমের সামনে দাঁড়ায়া বলে আহাদ 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 আহাদ, আল্লাহু আকবার। কাফেরের সামনে দাঁড়ায়া বলে আল্লাহ 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 আল্লাহ, ইমান পাইকা গেছে। জবান দিয়ে বলে আহাদ আহাদ আহাদ। উমাইয়া ডাক দিয়ে বলে, এই আমার হুকুমের গোলাম তোমরা কারাস? হযরত বেলালের হাত পাও বাইন্দা, গা থেকে জামা কাপড় খুইলা ওই যে মদিনার উত্তপ্ত বালির উপরে শোয়া দাও, শোয়া মক্কার যুবকদেরকে লেলায়া দাও, তার রশি দইরা যেন টান দেয়। রশি দিয়া দিছে যুবকদের হাতে, রশি দইরা টানতেছে, টানার ফাঁকে দিয়া জিহ্বা দিয়া বলে আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহ 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 আল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বলতেছে আহাদ আহাদ আহাদ, আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাজলিকি লিমানিল মুলকু তুগুয়ুতু সাজা ওয়ার খুদাই। জবান দিয়ে যখন বলে আহাদ আহাদ, ইমান ছাড়ে না। উমাইয়া বলে, এই বেলাল ইমান ছাইরা দে, তোর মালিকের নাম তুই ছাইরা দে। হযরত বেলাল বলে না না না, জীবন যাইতে পারে কিন্তু ইমান ছাড়া যায় না। জীবন কুরবানি দেওয়া যায় কিন্তু ইমান ছাড়া যায়। আর আস্তে করে বলেন ছাড়া যায়? এই ভাই, মা যাইতে পারে, বাবা যাইতে পারে, তির্যপর্ত করতে পারে, ফাঁসির দড়ি গলায় দিতে পারে, কিন্তু ইমান ছাড়া যায় না। এই মুসলমান, ইমান রক্ষা করব জান্নাতের আশায়, ইমান রক্ষা করব আল্লাহর রাজি খুশির আশায়, ইমান রক্ষা করব আল্লাহর জন্য, জান্নাতের জন্য, দুনিয়ার কোনো টাকা পাওয়ার জন্য নয়। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে।
ইমান মস্ত বড় দৌলত, ইমান মস্ত বড় দৌলত। এই দৌলতে ইমান তুমি পাইছো, আল্লাহর দেয়া নিয়ামত তুমি পাইছো। ইমানটাকে নষ্ট করবা না, ইমানটাকে তুমি নষ্ট করবা না। লা তুশরিকি বিল্লাহ, লা তুশরিকি বিল্লাহ। ইমানটাকে তুমি শিরিক দিয়া আক্রমণ করবা না, ইমানটাকে গুনাহ দিয়া তুমি অন্ধকার করবা না, ইমানটাকে তুমি গুনাহ দিয়া কালা করবা না। ইমানটাকে হেফাজত করো, ইমানটাকে হেফাজত করো। কারণ ইমান দ্বারা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই ইমান দিয়া না আল্লাহর জান্নাতে যাইবা, ইমান দিয়া না আল্লাহ পাকের সেই দিদার তুমি লাভ করবা। এই কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, উমাইয়া বলে আল্লাহকে ছাড়ো, তোমার ইমান তুমি ছাইরা দাও। হযরত বেলাল বলে না না না, জীবন যাইতে পারে, ফাঁসির রশি গলায় দিতে পারো, আমাকে তুমি মারতে পারো, কাটতে পারো, কিন্তু ইমান নামক দৌলত আমি বেলাল ছাড়তে পারি না। আর আস্তে করে বলেন। উমাইয়া ডাক দিয়া বলে তাইলে যে জিহ্বাটা দিয়া আহাদ 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 বলে ওই জিহ্বাটার ভিতরে পেরেক দিয়া দাও। নাউজুবিল্লাহ। এই যেই জবান দিয়া আল্লাহকে ডাক দেয় সেই জবানটার ভিতরে, জিহ্বাটার ভিতরে পেরেক ঢুকায়া দাও। উমাইয়া বলার পরে তার সৈন্যরা তাই করলেন। জিহ্বাটা টান দিয়া জিহ্বার ভিতরে পেরেক ঢুকাইছে। পেরেক ঢুকানোর পরেও জিহ্বার ভিতরে পেরেক লইয়া তার মালিকের ডাকা ভুলে না। জিহ্বার ভিতরে পেরেক লইয়াও তার মালিককে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার বলে। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হয় নাই জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। জিহ্বার ভিতরে পেরেক লইয়া হযরত বেলাল বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। না না না, জিহ্বার ভিতরে পেরেক দিতে পারবা কিন্তু আমার মালিকের নাম মুছাইতে পারবা না, আমার মালিকের নাম আমার জবান থেকে সরাইতে পারবা না, আমার মালিকের নাম, আমার মালিকের প্রেম আর ভালোবাসা আমার দিল থেকে সরাইতে পারবা না। এই হযরত বেলালের মা কয়েকদিন পরে জিজ্ঞাসা করে, বেলাল তুই জিহ্বার ভিতরে পেরেক লইছস, পেরেক লইয়াও তার মালিকের ডাকছস, কেন ডাকছস? বেলাল ডাক দিয়া বলে মারে পেরেকটা লইয়া যে কয়টা ডাক আমি আমার মালিকের দিছি রে মা, আমি আমার মালিকের যে কয়টা ডাক আমি দিছি সে কয়টা ডাকের জবাব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে দিয়েছে। আর আস্তে করে বলেন, আরো জুড়ে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। जफा जो इश्क में होती है ओ जफा ही नहीं, सितम ना होती मोहब्बत में कुछ मजा ही नहीं। जफा जो इश्क में होती है ओ जफा ही नहीं, सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। এই ভাই দুঃখ বেদনা যদি নাই থাকে তাহলে এই ভালোবাসার ভিতরে কোনো শান্তি নাই, মজা নাই। এই নামাজ পড়লে ঠান্ডা পানি লাগবে, কষ্ট হবে, রাতের ঘুম হারাম হবে, তাহাজ্জুদ পড়লে কম্বল ছাড়তে হবে, ফজরের নামাজ পড়লে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে, রোজা রাখলে কষ্ট করতে হবে, হজ্জে বাইতুল্লাহ যদি যাইতে হয় টাকা খরচ হবে। তাই বলে কি আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগি ছেড়ে দেওয়া যাবে? না না না, ইমানদার তুমি আল্লাহর গোলামি করবে, ইমানদার তুমি আল্লাহর গোলামি করবে। এই তুমি আল্লাহর প্রেম ভালোবাসা তুমি প্রকাশ করবে। ইমানদার হইছো তাই বলে তো তুমি জান্নাতি হও নাই।
ইমানের সম্পর্ক হলো কলবের সাথে। কার সাথে? আরো আস্তে করে বলেন, কার সাথে? ইমান। ইমানটা কলবের সাথে। বিশ্বাস করব কাকে? আরো আস্তে করে বলেন, কাকে? আরো জোরে করে বলেন, কাকে? ইমানটা যদি সুন্দর করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ডাইকা ডাইকা বলেন। দ্বিতীয় নম্বর আরেকটা বলছি, শরীয়তের পরিভাষা একটা হলো মুমিন, একটা কি? আরেকটা হলো মুসলিম, একটা কি? জুড়ে বলেন, আরো জুড়ে, আরো জুড়ে। আগামীকাল আর্জেন্টিনা ব্রাজিল খেলা আছে, যেমনে ডাক দেন এমনে কোন। দ্বিতীয়টা কি? আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। মুসলমান একটা হলো ঈমান, আরেকটা হলো মুসলমান। এই ঈমান আর মুসলমানি দিয়া যেমন নেগেটিভ আর পজিটিভ দিয়া বাতি জ্বলে, ঠিক না বেটি? আর আস্তে করে বলেন, এক তারে কি বাতি জ্বলে নাকি? এক তারে কোনোদিন বাতি জ্বলে না। দুইটা তার লাগে, নেগেটিভ আর পজিটিভ যদি একসাথে হয়ে যায়, যেমন লাইট জ্বলে যায়। ইমানদার ইমান আছে তো ইসলাম তুমি ঢুকায় দাও, ইসলাম ঢুকাইবা তো তোমার ইমানের বাতি জ্বলে যাবে। এ কারণে আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাজিল করছে। আয়াত নাজিল কইরা কোনো কাফেরকে বলে না, ইমানদার কি বলে? সুবহানাল্লাহ বলে। আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদার, এই ইমানওয়ালা, এই ইমানদার বান্দা বান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুইকা যাও। কোথায় ঢুকতে বলছে? আরো আস্তে করে বলেন, আরো জোরে করে বলেন, কে বলেছেন ঢুকতে? আরো জোরে করে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেন, এই ইমানওয়ালা, এই ইমানদার বান্দা বান্দিরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। সাবধান সাবধান, অল্প অল্প না, থোড়া থোড়া না, ফুরা ফুরা। আরো আস্তে করে বলেন, আরো জোরে করে বলেন, থোড়া থোড়া না, অল্প অল্প না, পুরা পুরা ভাবে। কোথায় ঢুকবো? আরো জোরে করে বলেন, কোথায় ঢুকবো? ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাবধান সাবধান সাবধান, শয়তানের জালে আটকা পড়বা না। শয়তান তোমাকে জাহান্নামে নিতে চাইবে, শয়তান তোমাকে নামাজ পড়তে দিবে না, শয়তান তোমারে নেক আমল করতে দিবে না। শয়তান তোমার আমার প্রকাশ্য শত্রু। শয়তানের জাল থেকে সাবধান, শয়তানের জালে আটকা পড়বা না বলেছেন আল্লাহ তাআলা। এই শয়তানের জালে আটকা পড়বা না, কারণ শয়তান তোমার আমার প্রকাশ্য শত্রু। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আস্তে কোনকে, জোরে বলেন। এতগুলি মানুষ, এত আওয়াজকে। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, দুই হাত তুলেন, হাত নাড়াচাড়া দেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া আল্লাহ, আরো জোরে করে বলুন ইয়া আল্লাহ, আরো জোরে করে বলুন ইয়া আল্লাহ। হাত। এই মুসলমান বীর বিক্রমের মতো জাতি। মুসলমান কোনো এরকম জাতি নয়, এটা নয়। মুসলমান বদরের হাতিয়ারের সেই সাহাবায়ে কেরামের রঙে রঙ্গিত মুসলমান, ঠিক না? শাহজালালের রঙে রঙ্গিত মুসলমান, শাইখে হবিগঞ্জি মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহি আলাইহির রঙের মুসলমান আমরা, ঠিক না? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী একদিন মসজিদে নববীতে বয়ান করতেছেন। কি করতেছেন? এই যে যেরকম আমরা উলামায়ে কেরাম বৈশা বৈশা আপনি করে কি করে, কেন করে? নবী নাই দেখে, ঠিক না বেটি?
নবী আসবে আর আস্তে করে বলেন, আরো জোরে বলেন। নবী তো পাইবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত কাকে পাবেন? আস্তে করে কোন? আলেম ওলামা পাইবেন। আল্লাহ নবী বলেন যে আলেমের পিছে নামাজ পড়লো সে যেন আমার পিছে নামাজ পড়ল, যে আলেমের সাথে মুসাফা করলো সে যেন আমি নবীজির সাথে মুসাফা করল। কিয়ামত পর্যন্ত তো নবী পাবেন না, আলেম ওলামাকে মোহাব্বত করার দরকার আছে কিনা? মাদ্রাসা থাকলে আলেম হবে, হাফেজ হবে, ঠিক না ঠিক? এই মাদ্রাসায় কি ইংরেজি শিক্ষা দেয়? জজ ব্যারিস্টার বানায়? কি বানায়? হাফেজ আলেম বানায়, ঠিক না ঠিক? আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে সাহাবীদেরকে বলতেছেন, এই সাহাবীরা, তোমাদের প্রত্যেকের সাথে একটা একটা করে শয়তান আছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাআকা ইয়া রাসূলুল্লাহ, এগো আল্লাহর নবী, আপনার সাথেও কি শয়তান আছে নাকি? ক্বালা নাআম, আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার সাথেও শয়তান আছে। ওয়ালাকিন আসলামা, কিন্তু আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, সকলের সাথে শয়তান আছে, কিন্তু আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। এই সাহাবায়ে কেরাম, শয়তান থেকে সাবধান, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু, এ কারণে শয়তান থেকে সাবধান। মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। একটা হলো, আরেকটা কি? ইসলাম। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দেখো না একটা ঘাস, গাছ চিনেন? গাছ চিনেন না? গাছ, আম গাছ, জাম গাছ, ফল গাছ, যত ধরনের গাছ আছে, গাছের ডালপালা যদি কাইটা ফেলা হয়, গাছটা দেখতে কেমন দেখায়? অসুন্দর দেখায় না? ঠুল গাছ, কোনো ডাল নাই, কিছুই নাই, খালি গাছটা খাড়াই লইছে। এই গাছটা দেখতে কেমন দেখা যায়? বিশ্রী দেখা যায় না? এই গাছটা যেমন অসুন্দর দেখা যায়, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী বলেন, ইমানদারের বডির ভিতরে ঈমান হলো তার গাছ, আর এই ঈমানটাকে যদি সুন্দর করতে হয় তাহলে ইসলাম নামক ঢালপালা দিয়া সুন্দর করতে হবে। সুবহানাল্লাহ। এই ঈমানের ঢালপালা কি? আরো জোরে করে বলেন। তোমার আমার ঈমান, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। তোমার আমার মুসলমানি আর তোমার আমার ইমানদারি আমাকে তোমাকে গুনাহ থেকে বাঁচায় না। তোমার আমার মুসলমানি, তোমার আমার ইমানদারি টিভি দেখা থেকে বারণ করে না। তোমার আমার মুসলমানি, তোমার আমার ইমানদারি ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালায় না। তোমার আমার ইমানদারি হারাম থেকে বাঁচায় না। তোমার আমার ইমানদারি পরের হক মারা থেকে বাঁচায় না। তোমার আমার ইমানদারি মানুষের লাইল কাটা থেকে আমাকে রক্ষা করে না, ঠিক না? ইমানদারি हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। खतना कायम है मगर ओ मजहबी तालीम गुम, महर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम। न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली, मैं कैसे आरज़ूए इनकलाबे आसमां कर लो। न रूह मजहब न कौल आरिफ न शायराना ज़बा बाकी,
জমি हमारे बदल गई है अगरचे आसमां बाकी। এই ভাই, সন্তানকে তুমি খতনা করাইলা, মুসলমানের সিল লাগাইলা, সন্তান জন্ম হওয়ার পরে, ছেলে বাচ্চা হওয়ার পরে গরু জবাই কইরা গ্রামবাসীকে খাওয়াইলা, নানা নানিকে খাওয়াইলা, নানির গোষ্ঠী খাওয়াইলা, দাদার গোষ্ঠী খাওয়াইলা, সন্তানের নাম রাখলা, সন্তানের জন্যে খতনা করাইলা, মুসলমানি করাইয়া ছাইরা দিলা, কিন্তু ইসলাম শিখাইলা না, ইসলাম শিখাইলা না। সাবধান সাবধান, যেদিন সন্তান জাহান্নামে যাবে সেদিন কিন্তু তুমি মা বাবাকে নিয়ে জাহান্নামে যাবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হবে হবে, একদিন হবে। এই ভাই, মুসলমানের দ্বারা জান্নাত নয়, মুসলমানের দ্বারা জান্নাত। যেই হিন্দু বৃদ্ধ বয়সে মুসলমান হয়, হয় না? হিন্দু অনেকে বৃদ্ধ বয়সে মুসলমান হয়, এই মুসলমানকে কি আবার নতুন করে খতনা করানো হয়? কথা বুঝেন নাই? হিন্দু মুসলমান হইছে, কি হইছে? বুড়া বেড়া হিন্দু মুসলমান হইছে, এই হিন্দু বেড়ারে কি আবার মুসলমানি করানো হয়? বলে না, মুসলমানি করানোর দরকার নাই। আল্লাহর কাছে দুই চোখের পানি ফালায় বলবে, আল্লাহ বুঝি নাই, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলে, এই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আসমানের মালিক আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম সন্তান জন্ম হওয়ার পরে মুসলমানি করায়, মুসলমানি করায় না? আপনার এলাকাতে নাই? খতনা করায় না? খতনা গুরু জবাই কইরা, হুজুর দাওয়াত করে, আত্মীয় স্বজন দাওয়াত করে, কইরা সেরা খাসি টাসি যা জব করার সব করে, কিন্তু মুসলমানি করানোর পরে আর এই সন্তানের খবর নেই। সন্তান কি কোরআন শিখলো কিনা এটারও কোনো খবর নাই, সন্তান নামাজ পড়ে কিনা এটারও কোনো খবর নাই, সন্তান আল্লাহর বরত্ব শিখলো কিনা এটারও কোনো কি নাই, খবর নাই। শয়তান যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, শয়তানটা যেদিন, ওই সন্তান যেদিন জাহান্নামী হবে, কুরআনে পাকে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই মা বাবা, এই মা, এই পর্দার আড়ালের মা, দিলের কান দিয়া শোনো, এই বৃদ্ধ বাবারা শুইনা যাও, সন্তানকে তুমি মুসলমানি করাইলা, মুসলমানির হক আদায় করলা না, তাকে তুমি মুসলমান বানাইলা না। যেদিন সন্তান জাহান্নামে যাবে সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা নয়, ওই মা বাবাকে আমার সাথে দাও, যেই মা বাবার কারণে আজকে আমি জাহান্নামী হইলাম। কারণ আমি তো শিশু অবস্থায় জন্মাইছিলাম। এই সন্তান কি বড় হয়ে জন্মায়? আস্তে করে কোন, আরে জোরে বলেন না কেন, বড় হয়ে জন্মায় নাকি? সন্তান শিশু অবস্থায় জন্মায়, মা বাবা যা শিখায় তাই শিখে সন্তান, ঠিক না বেটি? মা যদি নেককার হয়, মা যদি নামাজি হয়, তাহলে সন্তানটা গিয়া মার সাথে গিয়া দাঁড়াইয়া সেজদা দেয়। মিছা কথা কইতেছি? বাবা যদি মসজিদে যায়, সন্তান চিল্লা পাল্লা লাগায়, আব্বা আব্বা আমি তোমার সাথে মসজিদে যাবো, আমি তোমার সাথে আল্লাহর কদমে সেজদা দিমু। দেখেন না, যায় না বাচ্চারা, গিয়া চুপ করে বসে থাকে। কেমনে সেজদা দেয়? ইমাম সাহেব যদি কয় আল্লাহু আকবার, এও কয় আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি কয় সামি আল্লাহু লিমান হামিদা, এও কয় কি? কথা বুঝেন নাই? দেখেন না এগুলি আপনারা? সৎসঙ্গের সর্ববাস অসৎ সঙ্গে। আর আস্তে করে বলেন, দেখ দেখ শিখছি। এই মা বাবা কুল্লুকুম রাইন, আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। এই মা বাবা, তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানের ব্যাপারে। সন্তান যেদিন
জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একা নয়, আমার মা বাবার কারণে আজকে আমি জাহান্নামী, আমার মা বাবাকে দাও, আমার মা বাবাকে লইয়া আমি জাহান্নামে যাই। ম্যাক্সিমাম সন্তান আজকে মা মারা যায়, বাবা মারা যায়, বাবার লাশের সামনে দাঁড়ায়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল। এই দোয়াটাও কয়জন জানে? ছেলের বাপ হইছেন, মেয়ের বাপ হইছেন, নানা হইছেন, নাতি হইছে, যদি জিজ্ঞাসা করা হয়, এই বাবা, এই নানা, এই দাদা, গোসলের ফরজ কয়টা কোন তো দেখি, ওযুর ফরজ কয়টা বলেন? অনেকে আটকাবেন। যদি সূরা ফাতিহা জিজ্ঞাসা করা হয় আটকায় যাবেন। যদি নামাজের মাসলা মাসাইল যদি জিজ্ঞাসা করা হয় আটকাতে হবে। এই কেমন মুসলমান? সাবধান সাবধান, খতনা কোরআনের দ্বারাই মুসলমানি আর ইমানদারি না। সাবধান সাবধান, মুসলমান হয়ে যাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হক আদায় করে আল্লাহ পাককে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মরবা না, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবা না। কারণ মুসলমান যদি না হয়ে মৃত্যুবরণ করো, ডাইরেক্ট তুমি জাহান্নামে যাইবা। এই জাহান্নামে যাইবা। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বড় আদর কইরা তোমাকে আমাকে বানাইছে, বড় আদর কইরা তোমাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। সাবধান সাবধান, আল্লাহর নাফরমানি করবা না। গোলামির রং দিয়া সাজো, মুসলমানের জিন্দেগির রং দিয়া সাজো। ইমানটাকে ইসলাম দিয়া সাজাও, ইমানটাকে ইসলাম দিয়া সাজাইবা তো আল্লাহ পাকের দিদারের যোগ্য হইবা। ঠিক না বেঠিক? ঈমান ও ইসলামের মাধ্যমে কাজ। আজকে আমার আপনার কাছ থেকে ঈমানদারি আর মুসলমানের রং মুইসা যাইতেছে। এখন সালাম দিতেও কষ্ট হয়, মুসলমান কিনা চিনাও যায় না। এই মুসলমান ঈমানদারেরা হিন্দুদেরকেও সকালবেলা দেখলে হিন্দু মনে হয়, গলার পয়তা, হাতের শাখা, কপালের টিপ, তাদেরকে দেখলেই মনে হয় তারা হিন্দু। আজকে তুমি আমি আখিরি নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর, সর্বশ্রেষ্ঠ উম্মত, কিন্তু তোমার আমার চেহারা থেকে নবীর সুন্নত, নবীর যত যা চিহ্ন আছে আস্তে আস্তে কমে যাইতেছে। ঠিক না বেটি? আজকে তোমার আমার সন্তান কবির নাম জানে, আর্জেন্টিনার মেসির নাম জানে, আর্জেন্টিনার কোকুর নাম জানে, ব্রাজিলের নাম জানে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা সকলের নাম জানে, কিন্তু নবীর নাম জানে না, আল্লাহর নাম জানে না, কোরআন পড়তে পারে না। কেমনে পড়বে? তোমার সন্তানকে তো তুমি ইসলাম শিখাও নাই, তোমার সন্তানকে তুমি মুসলমানি করে ছেড়ে দিছো। আজকে এই সন্তানকে যদি সন্তান হিসেবে পাইতে হয় তাহলে দরকার এই গজারিয়া কান্দা হযরত আলী ইসলামিয়া হাফিজ মাদ্রাসা। ঠিক না বেটি? মাদ্রাসায় দিলে সন্তান কি হবে? মানুষ হবে। কি হবে? আখিরাতের মানুষ হবে। কোন আলেম ওলামার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। চ্যালেঞ্জ আপনাদের সামনে, খোঁজ করেন বৃদ্ধাশ্রমগুলি। এমপি, মন্ত্রী, ব্রিগেডিয়ার যারা আছে তারার মা বাবা গিয়া দেখবেন বৃদ্ধাশ্রমের ভিতরে, কিন্তু একজন হাফেজের মা, একজন আলেমের মা সর্বদা মাথার উপরে থাকে। ঠিক না বেটি? এই কারণে এই গজারিয়া কান্দাবাসী ঈমান ও ইসলাম হেফাজত করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তৈয়ার তো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখো, আল্লাহ তুমি আমাদেরকে ঈমান ও ইসলামের ভিতরে চলার তৌফিক দান করো। সকলে বলো না আমি। মুহতারাম হাজিরিন, জব পানি আ গায়া তো তায়াম্মুম খতম। আমার বড় ভাই চলে আসছেন, আপনাদেরকে নিয়ে মূল্যবান ঠিক নির্দেশনামূলক আলোচনা আপনাদেরকে শোনাইবেন। যারা বসা আছেন আপনাদের পায়ে হাত দিয়া বলি, দাঁড়ায় থাকবেন না, দাঁড়ায় রয়েছে চতুর্দিক দিয়া। আপনি একটু আগান, বাই বসার আগে আমি একটু ইয়া করি, একটু আগান, একটু জিকির করেন, লা ইলাহা
इल्लल्लाह। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना ये दिल आबाद रहे। अब तो रहे बस ताद में आखिर विर्द ज़बा, ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।